আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য এই গরমে আরামদায়ক একটি সুতি কাপড়ের ড্রেস নিয়ে আসলাম। এই ড্রেসটি 6 থেকে 7 বছরের বাচ্চাও পরতে পারবে। প্রথমে আমরা কাঁধের মাপটি 5 ইঞ্চি নিয়েছি, আর হাফ বডি নিয়েছি 10 ইঞ্চি, 9 ইঞ্চি থাকবে। আরমোল নিয়েছি 5 ইঞ্চি। বডি যা হবে, এটা সবসময় বলি, যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিব, আর সাইডে হলো 1.5 ইঞ্চি বাড়তি নিব। আরমোলের শেপ দিয়ে নিচ্ছি। কাঁধের কাপড়টি একটু ঢাল করে কাটিং করতে হবে। এখন আমরা গলাটি কাটিং করে নিয়েছি। 2 ইঞ্চি চড়া দিয়েছি, আর 1.5 ইঞ্চি ডিপ দিব পিছনের গলা। একসাথে দুটি পার্ট আছে, আগে আমরা দুটি পার্টই একসাথে কাটিং করে তারপর পিছনের পার্টটি সরিয়ে নিয়ে সামনের পার্টটি কাটিং করব। সামনের গলাটি আরেকটু ডিপ হবে। এখন আমরা সামনের গলাটি আরেকটু ডিপ করে কাটিং করে নিয়েছি। উপরের হাফ বডির পরে যে কুচি হবে নিচে, সেই কাপড়টি আমরা কাটিং করে নিয়েছি। এখন সামনে পিছে 2 পার্টই আছে, মোট এখানে 4টি পার্ট আছে। উপরে আমরা হাফ বডি যে 9 ইঞ্চি থাকবে, তার 9 ইঞ্চি বাদ রেখে ফুল লং যা হবে তার থেকে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি। এখন চতুর্দিকে একই সমান লং রেখে কাপড়টি কাটিং করে নিব। এই কাপড়টা দিয়ে আমরা নিচে জামায় কুচি দিব। সামনে পিছে 2টি বাটি আছে এই জায়গায়। এখন আমরা সেই জামাটির সাথে সুন্দর একটি প্লাজো আছে, সেই প্লাজোটি কাটিং করে নিব। প্রথমে আমরা লম্বার মাপটি নিয়ে রাবারের জন্য 2 ইঞ্চি বর্ডার করে রেখে তারপর লং যা হবে তা থেকে 2 ইঞ্চি বাড়তি নিয়ে প্লাজোটি কাটিং করতেছি। প্লাজোর ঘের হবে 8, আমরা 9 ইঞ্চিতে দাগ টানলাম। এখন হাইয়ের মাপটি দিব। হাই হলো আপনার 9 থাকবে, আমরা 9.5 নিয়ে কাটিং করব। একদমই সোজা, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। শুধু মেশিনে সেলাই করতে পারলে হবে। ফার্স্ট টাইমে আমরা প্লাজোটি তৈরি করে নিব। প্রথমে আমরা সোজাসুজি ভিতরের দিকে সোজা পাট, 2 সাইডের উপরে কিন্তু উল্টা পাশ হাইটি সেলাই করে নিতেছি। হাইটি জয়েন দিলাম। এখন আমরা উপরে সোজাসুজি করে উপর থেকে চিকন করে সেলাই দিয়ে নিব। সেলাইটি করা হয়ে গেছে। এখন আমরা বাচ্চার কোমর যা হবে তা থেকে আমরা 8 ইঞ্চি রাবার নিয়েছি সেলাই দিয়ে। এখন ভিতরে রাবারটি সেলাই করে নিব এভাবে ধরে, যাতে রাবারে এলাস্টিকে সেলাই না পড়ে। চতুর্পাশে সেলাই করে নিয়েছি। এখন আমরা নিচের বর্ডারটি সেলাই করে নিব। এই যে এরকম করে 2টি পাই সেলাই করে নিব। সেলাইটি করে দিলাম। এখন আমরা এই সেলাইয়ের উপরে সোজা দিকে একটি লেস বসিয়ে নিব। এই তো আমাদের প্লাজোটি কাটিং এবং সেলাই দুইটা। এখন শুধু একটা হাই বরাবর টান দিলেই প্লাজোটি হয়ে গেছে। এই গরমের জন্য খুবই আরামদায়ক হবে। এই যে আমাদের প্লাজোটি রেডি। এখন আমরা জামাটি সেলাই করে নিব। প্রথমে আমরা পিছনের পাটটি সোজাসুজি দৌড়ে কাটিং করে সোজা করে এখানে
জিপার দিব, সেজন্য আমরা কাপড়টি মাঝ বরাবর ধরে কাটিং করে নিয়েছি। এই যে এভাবে কাটিং করে আমরা সোজাসুজি করে রেখে 1-1.5 ইঞ্চি একটি কাপড় নিয়ে ডাবল করে সেলাই সোজা করে দিয়ে নিব দুই পাশেই। এই যে এইভাবে। এখন আমরা কাপড়টিকে এইভাবে ধরে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে উপরে শুধু জাস্ট মাঝামাঝি বরাবর জিপারটি বসিয়ে নিব সেলাই করে। এই যে সেম একইভাবে আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য একই জায়গায় ভিডিও করে আপনাদের অনেক চেষ্টা করি যাতে আপনারা সবাই বুঝতে পারেন। যারা একটু সেলাই সম্বন্ধে আইডিয়া আছে আশা করি তারা একটু ফলো করলেই পারবে। আমাদের কাজ জয়েন্ট শেষ। এখন আমরা বাড়তি চেনটি কাটিং করে নিয়েছি। এখন উল্টা পাশ থেকে ধরে আমরা হাতার আরমলে এবং গলায় একটা পাইপিং বর্ডার দিব। আড়াআড়ি করে আমি কোনাকুনি করে কাপড়টি কাটিং করে নিয়েছি। এই যে আমরা উল্টা পাশে সব জায়গায় বসিয়ে নিয়েছি। এখন ড্রেসটি সোজা করে বাউ দিকে ভেঙে তারপর ফিনিশিং দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। একইভাবে গলা এবং হাতায় পাইপিং বর্ডারটি হবে। এই যে বর্ডারটি হয়ে গেছে। এখন আমরা নিচের থেকে এইভাবে কুচি দিয়ে এখানে শুধু একটা টান দিলেই হয়ে যাবে। দুই পাশে আমরা কাপড়টি জয়েন দিয়ে নিয়েছি। অনেক ঘের হয়েছে জামাটিতে। এখন আমরা নিচে থেকে সুন্দর করে ভেঙে সেলাই করে নিব। তারপর সেলাইয়ের উপর দিয়ে আমরা এই নীল লেসটি বসিয়ে নিব। লেসটি বসানো হয়ে গেছে। আমরা এখন জামাটি সোজা করে বডি টান দিলেই হয়ে গেল আমাদের বেবি ড্রেসটি। যখন আমরা বডি সেলাই করব তখন কোমরে যে ফিতা তা ঢুকিয়ে দিয়ে তারপর করব। এই যে আমাদের ড্রেসটি হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে দেখতে। আমার মোবাইলটি খুব বেশি একটা ভালো না, তাই হয়তো অতটা বোঝা যায় না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছে। আমি তাকাতে পারছিলাম না, ড্রেসটি অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।